লুচি খেতে আমরা কে না ভালোবাসি। সবাই আমরা খুবই ভালোবাসি লুচি খেতে। তবে এরকমই ময়দা ছাড়া, সুজি ছাড়া দারুণ স্বাদ মসুর ডালের মশলা লুচির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। খেতে এতটাই ভালো হবে, অন্য কোনো লুচি খেতে ভালো লাগবে না। আর আজ আমি বানানো দেখাবো দারুণ স্বাদের রাস্তার ধারে রুটি তরকারির দোকানের যে সয়াবিন মটর আলুর তরকারিটা হয় তার রেসিপি বানানো দেখাবো, যা খেতে সত্যি ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো হবে রোজ বানাতে মন চাইবে। নমস্কার, আমি রুমি। তো চলুন দারুণ স্বাদের লুচি তরকারিটা বানানো শুরু করা যাক। তবে আমি যে লুচিটা বানানো দেখাচ্ছি, এই লুচিটা খেতে এত বেশি ভালো হয় যে আপনার এমনিই খেয়ে নিতে পারবেন কোনো রকম তরকারি ছাড়া। প্রথমে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছিলাম। তারপরে জল দিয়ে খুব ভালো করে ডালগুলো ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। এইভাবে আমি 3-4 বার জল দিয়ে ভালো করে ডালগুলোকে ধুয়ে নেব। খুব ভালো করে মসুর ডালগুলো 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার মসুর ডালগুলোকে সেদ্ধ করতে হবে। আমি এখানে মসুর ডাল দিয়ে বানাচ্ছি। যদি আপনারা একেবারে নিরামিষ বানাতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা মুগ ডাল দিয়েও সেমভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এবার মসুর ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মসুর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মসুর ডালগুলো দেওয়ার পরে অল্প করে একটু জল দিতে হবে। তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিয়ে দেবেন। আর অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ। এতে মসুর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপরে মসুর ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফ্লেমটা অন করে দিচ্ছি। গ্যাসের ওভেনের ওপরে প্রেসার কুকারটাকে বসিয়ে দিচ্ছি আর একটা সিটি দিয়ে দেবো। এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা লুচি বানানো যায়, বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর খেতে এত ভালো হয়। আর এই লুচি অনেকটা হেলদিও। একটা সিটি দিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আপনারা দেখুন মুসুর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় যে কোনো মিক্সিং বোলের মধ্যে মুসুর ডাল সেদ্ধটা নিয়ে নিতে হবে। আর আপনারা যদি মুগ ডাল দিয়ে করেন, ঠিক একইভাবে মুগ ডালগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। চাইলে ছোলার ডাল দিয়েও বানিয়ে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। এখন সেদ্ধ করা মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে লবণ দিলাম না, শুধুমাত্র 1 চামচ চিনি দিলাম। আর 1 চামচের মতন সাদা তেল দিলাম, বড় চামচের 1 চামচ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। কারণ ঠান্ডা না হলে লুচির জন্য ডোটা বানাতে অসুবিধা হবে। আর এই সময় কয়েকটা মশলাও দিয়ে রেখে দেবো, এতে মসুর ডালের মধ্যে মশলাটা খুব ভালো করে ছড়িয়ে যাবে। অল্প করে একটু হিং দিয়েছিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। খুব বেশি উপকরণ না, সামান্য বাড়িতে থাকা কয়েকটি উপকরণ মিশিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে, যতক্ষণ না চিনিগুলো মেল্ট হচ্ছে আর মিশ্রণটা একটু ঠান্ডা হচ্ছে। কারণ গরম অবস্থায় ডোটা বানাতে খুব অসুবিধা হবে, তাই এক সাইডে রেখে দিতে হবে। আর তরকারির জন্য এখানে আমি 3টে কাঁচা আলু নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে 3টে মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছিলাম। আর এই রান্নাতে একটু আলু, মটর, সয়াবিন সমপরিমাণ দিলে তরকারিটা সুন্দরভাবে রেডি হবে। তারপর আলুগুলোকে লম্বা করে কেটে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। আর সমস্ত আলুগুলোকে একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। আর আলুর টুকরোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আলুর টুকরোটা কেটে নেওয়ার পরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই তরকারির জন্য একটা স্পেশাল মশলা রেডি করতে হয়, তার জন্য বাটা মশলা লাগে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, টুকরো করে নিয়েছিলাম। আর একটা আদার টুকরো দিয়ে দিলাম, 8-9টার মতন রসুন কোয়া দিয়ে দিলাম। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা দেখুন মশলা বাটা একেবারেই রেডি। এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আবারও প্রেসার কুকারটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো আর ভেজানো মটরগুলোকে আমি 3-4 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সয়াবিন। এখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে সমানে সমানে জল দিয়ে দিলাম, অল্প করে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিতে হবে। খুব বেশি সিটি দেওয়ার একেবারেই দরকার নেই, একটা সিটি দিতে হবে। তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হবে, নাহলে কিন্তু মটরগুলো গলে যাবে বা আলুগুলো ভেঙে যাবে। তাই একটা সিটি দিয়ে দেবেন, এতে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এবার এক সাইডে আমি রেখে দিলাম। আর এদিকেও মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। মসুর ডালের মিশ্রণটা ঠান্ডা করে নেওয়ার পরে এখন বেশ কিছুটা পরিমাণ আটা দিয়ে দিলাম।
আটা দিয়ে এই লুচিটা খেতে দারুণ লাগে। তবে যদি আপনাদের মনে হয় ময়দা দিয়েও বানাতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ডোটা রেডি করতে হবে। অল্প অল্প আটা দিতে হবে আর ডোটা রেডি করতে হবে। আপনারা দেখুন ডোটা রেডি করা হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড় বা ছোট করে বানাচ্ছি না, এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। তবে আপনাদের যদি মনে হয় লুচিগুলোকে অনেক বড় করে বানাবেন, তাহলে অবশ্যই লেচিগুলোকে বড় করে কেটে নিতে পারেন। সমস্ত লেচিগুলোকে কেটে এক সাইডে রেখে দিতে হবে। আর ওইদিকে কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে আলু, মটর, সয়াবিনগুলোকে সেদ্ধ করতে বসিয়ে রেখেছি। এইভাবে যদি দুদিক সমানভাবে রেডি করা যায়, তাহলে কিন্তু লুচি তরকারি একসঙ্গে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এখন কিন্তু এরকমই একটা করে লেচি নিতে হবে, গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিলে লুচিগুলো বেলতে সুবিধা হয়। আর ওইদিকেও কিন্তু প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে। আমি এখন ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলবো। সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এবার কিন্তু লুচিগুলো বেলে নিতে হবে। কিচেন স্ল্যাবের উপরে সামান্য করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটা করে লেচি নিতে হবে, এপিড ওপিড হালকা করে একটু তেল ব্রাশ করে তারপরে কিন্তু এইভাবে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, আবার খুব বেশি মোটাও না। ঠিক এইভাবে মিডিয়াম করে লুচিগুলো রেডি করতে হবে। আর এই মশলা লুচিগুলো খেতে এত ভালো হয়, বাড়িতে একবার বানিয়ে দেখুন, তরকারিরও প্রয়োজন পড়বে না। আমি শুধুমাত্র এখানে তরকারিটা বানানো দেখাবো বলেই কিন্তু বানিয়েছি। এই লুচিটা খেতে এত ভালো হয় যে এমনিই খেয়ে নিতে পারবেন, কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। আপনারা দেখুন লুচিটা ঠিক এইভাবেই রেডি করতে হবে। কড়াইতে তেল গরম করতে হবে, গরম তেলের মধ্যে একটা করে লুচি দিয়ে দিতে হবে। তারপর হাতাটা নিয়ে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। গরম তেলটা চাইলে ছিটিয়ে দিতে পারেন বা এইভাবে একটু প্রেস করে দিতে পারেন, তাহলেই দেখবেন লুচি দু খোল হয়ে ফুলে যাবে। আর সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করতে হবে। এদিক ওদিক হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। আর এই লুচিটা একটু ভাজার পরেই দেখবেন লাল হয়ে যাবে, কারণ এটা আটা আর মুসুর ডাল দিয়ে বানানো। খুব ভালো করে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। লুচিটা একেবারে রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি মসুর ডালের লুচিগুলো একইভাবে রেডি করে নেব। একটা করে বেলে নেব আর একটা করেই ভেজে নেব, তাহলে কি সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আপনারা দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু বেশ সুন্দরভাবে রেডি হচ্ছে। বাকিগুলো রেডি করে নিতে হবে। আর এদিকেও কিন্তু এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন সয়াবিন, আলু, মটর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিতে হবে। ঠিক এইভাবে যদি সেদ্ধ করা হয় খেতেও কিন্তু দারুণ লাগে। কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মশলা বাটা। যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা বাটা দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, খুব বেশি না, সামান্য পরিমাণ লবণ দিলাম স্বাদ অনুযায়ী। সেদ্ধর সময় কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই খুব বেশি লবণ দিলাম না। অল্প একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল বেরোনো শুরু করছে বা জলটা শুকনো হচ্ছে। যেহেতু খুব বেশি তেল দিইনি বা এইভাবে রান্না করলে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না, তবে খেতে দারুণ হয়। আপনারা দেখুন প্রায় 2 মিনিট পরে দেখাচ্ছি, জলও শুকনো হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। এখন সেদ্ধ করে রাখা মটর, আলু আর সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এই রান্না একটু ঝোল রাখতে হবে, মানে একটু পাতলা পাতলা রেডি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। কারণ রুটির দোকানে এরকমই কিন্তু ঝোলটা একটু পাতলা করেই রাখা থাকে, এতে দেখতে দারুণ লাগে আর খেতেও দারুণ লাগে। প্রায় 4-5 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফ্লেমটা এখন অফ করে দিতে হবে। দারুণ স্বাদের রেসিপি একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই দারুণ স্বাদের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে লাইক করে নিতে পারেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।
আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তবে রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এবার আমি একটা লুচি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন প্রত্যেকটা লুচি হয়েছে একেবারে ফুলকো বলের মতন। এবার একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দু খোলভাবে রেডি হয় আর এই লুচিগুলো এত নরম হয়, খাওয়ার পরেই বুঝতে পারবেন একটুও টান ভাব থাকবে না, একেবারে নরম তুলতুলে, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। তবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে।